নমস্কার সবাইকে, আমাদের ইউটিউব চ্যানেলে এনটিপিসি লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্টটি হবে আপনাদের ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি 2024, যারা কিনা গেট 2024 দিয়েছে তাদের জন্য, যেখানে ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল, সিভিল এবং মাইনিং এর মতন গুরুত্বপূর্ণ পজিশন আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভ্যাকেন্সি আছে, তো পুরো ভ্যাকেন্সিটাই আলাদা আলাদা রিজার্ভেশনে ভাগ করে রাখা হয়েছে। যেখানে ভ্যাকেন্সি টেবিলে আপনারা গেলে দেখতে পারবেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টাল, সিভিল এবং মাইনিং এর ক্ষেত্রে আপনাদের টোটাল এখানে ভ্যাকেন্সি টেবিল রাখা হয়েছে এবং ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখা হয়েছে। যেখানে ইলেকট্রিক্যালের জন্য 135টি টোটাল ভ্যাকেন্সি, যেখানে আনরিজার্ভ হচ্ছে 85টা, ইডব্লিউএস 12টা, ওবিসি 8টা, এসসি 22টা এবং এসটি 8টা। এইভাবেই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে আপনাদের ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টাল দেখতে পাচ্ছেন এখানে একসাথে 85টা টোটাল ভ্যাকেন্সি, এইভাবেই আলাদা আলাদা ভ্যাকেন্সিতে ভাগ করে রাখা হয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে, সাথে আপনাদের 65% মার্কস অবশ্যই অবটেন থাকতে হবে অর্থাৎ, এবং আপনারা যদি এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের 50% মার্কস মিনিমাম তুলতে হবে, এবং সাথে আপনাদের গ্র্যাজুয়েট থাকতে হবে অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং গেট 2024 তাহলেই শুধুমাত্র আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও ডিসিপ্লিন আরো এক্সট্রা এখানে ব্রিফলি আলোচনা করেছে, যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা আপনাদের ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড কন্ট্রোল অথবা পাওয়ার সাপ্লাই সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনাদের ট্রেড থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এইভাবেই মেকানিক্যালের ক্ষেত্রেও মেকানিক্যাল, প্রোডাকশন, তারপর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, টার্মিনাল, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এসবের ক্ষেত্রে থাকলেই আপনারা ফুল কোর্স থাকলে আপনারা এই পজিশনগুলোতে আবেদন করতে পারবেন। একইভাবে ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও এসব রিকোয়ারমেন্ট রয়েছে। এই নোটিফিকেশনটা আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলতে পারবেন। ইনস্ট্রুমেন্টালের ক্ষেত্রেও এগুলো রয়েছে। সিভিলের ক্ষেত্রে আপনাদের সিভিল অথবা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মাইনিং ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে। এখানে এজ লিমিট যেটা রাখা হয়েছে সবার জন্য 27 বছর রাখা হয়েছে, কিন্তু এসসি এসটি পিডব্লিউডি এবং এক্সএসএম এই ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এবং সিলেকশন প্রসেস আগেই বলেছি যে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইঞ্জিনিয়ারিং গেট 2024 অবশ্যই থাকতে হবে, মানে কোয়ালিফাইড থাকতে হবে, কোয়ালিফাইড স্টুডেন্ট থাকতে হবে এক্সামে হবে, এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে আপনাদের এখানে ভেরিফিকেশন করা হবে গেট 2024 এর পারফরমেন্স এবং অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট অনুযায়ী। ডিপার্টমেন্টগুলো কোন কোন পেপার দিলে আপনাদের এখানে চান্স পাচ্ছেন, যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এইসব ডিপার্টমেন্টরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেপার দিলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও পরবর্তী আরও এখানে টেবিল দেওয়া আছে যেগুলো আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি এগুলো সব করে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ পড়ে ভিডিওতে আপনাদেরকে বলি, তো আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এমনিতেই, আপনারা পজ করে ভিডিওটি আপনারা নিজেরাই পড়ে ফেলুন। এবার তারপর রয়েছে ভ্যাকেন্সি, যেটা প্রথমেই বলেছি। এবার আপনাদের যেটা বলা হয়েছে পে স্কেল, প্রথমে আপনাদের 40,000 টাকা বেসিক পে স্কেল দেওয়া হবে E1 গ্রেডের। তারপর আপনাদের যখন 1 বছরের ট্রেনিংটি কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের পে স্কেল সেই কোম্পানি নির্ধারণ করবে। তো প্রথমে বলা হয়েছে প্লেসমেন্ট, প্রথমে 1 ইয়ার্স আপনাদের ট্রেনিং করানো হবে ভেরিয়াস প্লেসে। তারপর যখন আপনারা সাকসেসফুলি 1 বছরের ট্রেনিংটি কমপ্লিট করে ফেলবেন তারপর ক্যান্ডিডেটকে অ্যাক্রস কান্ট্রি অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় এখানে এনটিপিসির জেবিএম কোম্পানিজ অথবা প্রজেক্ট কোনো জায়গায় আপনাদের এখানে নিয়োগ করা হবে। এখানে বয়স লিমিট যেটা রাখা হয়েছে প্রথমে বলেছিলাম যে 27 বছর সর্বোচ্চ, অর্থাৎ 18 থেকে 27 বছর যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং এসসি এসটি পিডব্লিউডি এক্সএসএম ক্যান্ডিডেটদের গভর্নমেন্টস রুলস অনুযায়ী আপনাদের ছাড় দিয়ে দেবে। এইখানে ছাড়ের সেই ব্যাপারটি বলেছে যে আপার এজ লিমিট রিল্যাক্সেশন বাই 5 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছ এসসি এসটি ক্যাটেগরিরা, 3 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছ ওবিসি ক্যাটেগরিরা, এবং 10 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছ পিডব্লিউডি জেনারেল ইডব্লিউএস, এবং 13 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে পিডব্লিউডি ওবিসি ক্যাটেগরিরা, এবং 15 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাচ্ছে পিডব্লিউডি এসসি এসটি ক্যাটেগরিরা। সার্ভিস বন্ড যেটা রাখা হয়েছে, আপনাদের যে 1 বছরের সম্পূর্ণ ট্রেনিংটি করানো হবে অবশ্যই আপনাদের সাথে কোম্পানির একটি বন্ড তৈরি হবে, যেখানে জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটেগরিরা 5 লাখ টাকার বন্ড এর সাথে যুক্ত হবে। এসসি এসটি পিডব্লিউ ক্যাটেগরিদের 2.5 লাখ টাকার বন্ডের সাথে যুক্ত হবে। অবশ্যই আপনাদের বলা হয়েছে যে মানে এই বন্ডটা মানে হচ্ছে আপনারা যেই 1 বছরের ট্রেনিংটি করবেন, ট্রেনিং করার পর তো আপনাদের কাজ করতে হবে। যদি আপনারা ছেড়ে চলে যান তাহলে অর্থাৎ মিনিমাম 3 বছরের আপনাদের এখানে কাজটি করতে হবে এনটিপিসির কোম্পানিতে। যদি আপনারা না কাজ করেন তাহলে এই বন্ড আপনাদের কোম্পানিকে ফেরত দিতে হবে এই টাকাটি। তো এখানে আবেদন করবেন কি করে? এখানে আবেদন করবেন অবশ্যই মনে রাখবেন যে অনলাইন অ্যাপ্লাই ফর এনটিপিসি ইইটি 2024 গেট, যেখানে ntpc.co.in ওয়েবসাইট
থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন, যেখানে নন রিফান্ডেবল 300 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে, এবং SC ST PWD SM ক্যাটাগরি এবং সাথে যে কোনো ক্যাটাগরির মহিলা প্রার্থীদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। আপনারা অ্যাপ্লিকেশন ফি দেবেন হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই অ্যাকাউন্ট নাম্বারে, যেখানে আপনারা থ্রু নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দেওয়া এখানে অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারবেন। এবং আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কি কি ডকুমেন্ট দরকার হবে, প্রথমেই আপনাদের ক্লাস 10-এর পাসিং সার্টিফিকেট অথবা মার্কশিট দরকার হবে, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে প্যান কার্ড এবং আধার কার্ড দরকার হবে, গেট 2024 স্কোর কার্ডের অরিজিনাল স্ক্যান কপি দরকার হবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফাইনাল এবং প্রভিশনাল সার্টিফিকেট দরকার হবে, এবং আপনাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট দেবেন, সাথে আপনাদের ফটো কপি লাগবে। এছাড়াও আরও অনেক তথ্য এখানে দেওয়া হয়েছে যেগুলো ভিডিওতে পড়া সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা আশা করি নিজেরাই পড়ে ফেলতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে এটি শুরু হয়েছে 30/1/2025 তারিখ থেকে এবং এটা লাস্ট হচ্ছে 13/2/2025 তারিখ পর্যন্ত। যারা এখনো আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলুন, কারণ যত দিন পুরাবে সবাই এখানে আবেদন করবে এবং সার্ভারের সমস্যা দেখা দিতে পারে। তো এই হলো নোটিফিকেশনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সরকার রাজ্যের সমস্ত আপডেট আপনাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করি। এবং আমাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশিত হয়েছে গুগল প্লে স্টোরে, ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন থেকে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করুন। এবং যেসব নোটিফিকেশন আপনাদের কাছে ভিডিও আকারে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না সেসব নোটিফিকেশন আমরা ওই অ্যাপে পোস্ট করে থাকি। সুতরাং বড় এবং ছোট সব নোটিফিকেশনের আপডেট ওই অ্যাপ থেকে আপনারা পেয়ে যেতে পারেন খুব সহজেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।